দাও একটা দাও, একটা একটা খাই, একটা খাই, একটা খাই, দাও একটা খাই, একটা দাও একটা। এই যে এই যে তো ও আমাকে দিল দুইটা জাম। খুব সুন্দর কোন একটা জায়গায় গেলে আমি ওই জায়গা থেকে আসতে ইচ্ছা করে না, ওই জায়গায় আমার সময় কাটাইতে ভালো লাগে আর কি। ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্রাইমারি স্কুল না হাই স্কুল? তোমরা এই স্কুলে পড়ো? ও আচ্ছা আচ্ছা। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের চূড়ায় ছিলাম এতক্ষণ। এই যে বাইকটা দেখলেন মাত্র গেল, এই বাইকগুলাই আপনাকে হচ্ছে নিয়ে যাবে, দিয়ে যাবে। তো এই যে দেখেন সব পাহাড়িদের ঘরবাড়ি দেখতে যেমন হয়, এখানে পাহাড়ি যে বাঙালি মিলেমিশেই বসবাস করে। এরকম অনেক দোকান পাবেন যে দোকানগুলোতে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, চা খাইতে পারেন, বসতে পারেন, আড্ডা দিতে পারেন, চিল করতে পারেন। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সুন্দর লাগতেছে পাহাড়ি গ্রাম। বাচ্চারা জাম পারতেছে মনে হচ্ছে। দাও একটা দাও, একটা একটা খাই, একটা খাই, একটা খাই, দাও একটা খাই, একটা দাও একটা। এই যে তো ও আমাকে দিল দুইটা জাম। তোমার নাম কি বলো? আমার দুইটা জাম দিছে খাইতে, নাম বলবো না? তো জামটা ট্রাই করি, জাম কেমন। এই প্রথম পাহাড়ের কোনো গাছ থেকে কোন একটা ফল খাইতেছে, হচ্ছে জাম। চন্দ্রনাথে যা তো এরকম কিছু খাই নাই, যে ওখানকার ফল বা কিছু একটা। জামটা মজা তো। এই গ্রামগুলো দেখতেছেন, পাহাড়ের নিচের গ্রাম। এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এরা মনে হয় ঝর্ণায় গেছিল, ঝর্ণা থেকে গোসল করে হয়তো ফ্রেশ হয়ে এখন যাচ্ছে। ও
তো আবার চাইলে এরকম ঘরে কোনো একটা বাড়িতেও থাকা সম্ভব। ঘেমে গোসল করে ফেলছি। আর বেশি দূর না, এই একটু সামনে যে হাতের ডানে। এখন 10টা একটু কাছাকাছি, 10টা একটু বেশি বাজে, তো সময় আছে হাতে। ঝর্ণায় গোসল করে আস্তে আস্তে হয়তো 12টা বাজবে, 12টার পরেও হাতে সময় আছে। এক কথায় আমার কাছে মনে হয় 3টা-4টা পর্যন্ত হাতের সময়। 3টা-4টার পরে আমাকে রওনা দিতে হবে চিটাগংয়ের উদ্দেশ্য। তারপরে চিটাগং থেকে ব্যাক করতে হবে। এখন বাকিটা দেখা যাক কী হয়, কেমনি কি চিন্তা করি। হ্যাঁ, তারপরে যা ভালো মনে হবে করব অবশ্যই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভ্রমণে আসছি, নতুন একটা এলাকায় আসছি, নতুন একটা জায়গায় আসছি। এই আমার মধ্যে আবার একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আমি নতুন কোনো একটা জায়গায় গেলে, নতুন কোনো একটা জায়গা না, ভালো কোনো একটা জায়গায় গেলে, খুব সুন্দর কোনো একটা জায়গায় গেলে আমি ওই জায়গা থেকে আসতে ইচ্ছা করে না। ওই জায়গায় আমার সময় কাটাইতে ভালো লাগে আর কি। তো এই যে হাতের বাম পাশে একটা স্কুল দেখা যাচ্ছে, স্কুলে ক্লাস চলতেছে, বাচ্চা কাচ্চাদের আওয়াজ আসতেছে কানে। ও জাস্ট খালি চিন্তা করেন, এই সাইডটা দিয়ে আসতেছে। সবসময় মানে প্রতিদিনে কেউ না কেউ আসা যাওয়ার মধ্যেই থাকে, খুব থাকে। তো আমিও সেম আসা যাওয়ার মধ্যে আছি। প্রায় চলে আসছি, আর কিছু দূর গেলেই হয়তো ওই লোকালয়। হ্যাঁ, এখান থেকে মনে হয় দেখা যেতেছে, নাকি আরো দূর বুঝতে পারতেছি না, আরো দূর মনে হয়। তো মোটামুটি সবার কাছ থেকে শোনা যে এটা ট্রেকিং করে উঠতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। মানে এখানকার গাইডরা বলে, যারা হচ্ছে লোকাল গাইড, তারা বলে যে যারা ভালো ট্রেকিং করে তারা হচ্ছে 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যায়, আর যারা খুব ভালো ট্রেকিং করতে পারে না তাদের হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগে পাহাড়ে চড়ে উঠতে। কিন্তু গতকালকে উঠতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি আধা ঘন্টা বা 40 মিনিট বা 40 মিনিট, হ্যাঁ 40 মিনিট টার্গেট ছিল, 40 মিনিটে মনে হয় উঠে যেতে পারবো, 40 মিনিটে মনে হয় নামতে পারবো, এরকম একটা টার্গেট ছিল। তো সে জায়গায় 40 মিনিটের মধ্যে নেমে আসতে পারছে আমার মনে হচ্ছে। 40 মিনিটের বেশি, 50 মিনিটের মতো টানা হাঁটতে হয়েছে। সবকিছু মিলে 50 মিনিটের মধ্যে আমি নামতে পারছি। উঠতে গেলে হয়তো একটু টাইম বেশি লাগবে, কিছু করার নেই। আর খুব বেশি দূরও না রাস্তা। এই জায়গায় দেখা যাচ্ছে রাস্তার কাজ চলতেছে। এই রাস্তায় এখন অটো গাড়ি সবকিছু চলাচল করে। দেখতেই পারছেন এত দূর অব্দি আসছি। গ্রাম তো আপনাদেরকে দেখাইলাম, আদিবাসীদের গ্রাম উপরে ছিল, প্লাস হচ্ছে এই যে যেদিক দিয়ে যাচ্ছি এটা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি।
এটা ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্রাইমারি স্কুল না হাই স্কুল? প্রাইমারি স্কুল। এটা হচ্ছে আবাসিক স্কুল, প্রাইমারি স্কুল। হাই স্কুল তো এখানে। মানে এটা তোমরা এই স্কুলে পড়ো? না, আমরা তো চেকআপ মোটর হাই স্কুলে পড়ি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে প্রাইমারি। জি। হ্যাঁ এটা সিঙ্গেল দিতে হবে। ঠিক আছে, থাকো। ইসলাম। ও ভিউ, জাস্ট খালি ভিউ গুলা দেখেন, অসাধারণ ভিউ। এই কি সুন্দর! হ্যাঁ, মানে এদিকের মানুষজন যাদের বাড়ি এদিকে, তাদের কি সুখ, ইচ্ছা করলে পাহাড় উঠতেছে, পাহাড় দেখতেছে। এই যে এখানে হচ্ছে লাউ না কুমড়ার চাষ হচ্ছে। উফ, এই যে পেছনে পাহাড়, আরে ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের চূড়ায় ছিলাম এতক্ষণ। ওখান থেকে নেমে এখানে আসছি, ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওখানেই ছিলাম, ওখান থেকে নেমে এখানে আসলাম। না, সেই একটা পাহাড়, অসাধারণ অসাধারণ। চাইলে এখান থেকেও আমি গোসল করতে পারি, একটা পুকুর আছে, পুকুরে গোসল করতে পারি, কিন্তু ঝর্ণায় যাব গোসল করতে। এরকম ছোট ছোট কিছু রেস্টুরেন্ট পাওয়া যাবে যেগুলোতে বসে খাইতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম।